কই তুই? আসি আশেপাশে, কেন কি হয়েছে? মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে? এই আমি রাস্তা বলছি, ও বাসা থেকে আসছে কেন? আরে মাহি তো তোকে ভালোবাসে তাই না? তাই বলে কাল করবি, আজকে বাসা থেকে পালাই আসবে? তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে হবে। সবই তো শুনলাম, এখন ভেবে দেখছো কি করবা? কোথায় যাচ্ছ? বাবা মার কাছে। এখন মন খারাপ করে কি লাভ? তুই নিজেই তো মাহিকে ফিরিয়ে দিবি। আমি শুনে বুঝতে পারিনি যে আমার এত কষ্ট হবে। আমি মায়ের সাথে শেষ করে মতো একবার দেখা করতে চাই। তুই যেতে ব্যবস্থা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কিছু করতে পারবো না। হ্যালো, হ্যাঁ মাহি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে? কথা বলছো? কি বলছো? হ্যাঁ বলছি। ও বলছে সন্ধ্যার পরে ওর বাসার আশেপাশে থাক, যদি সুযোগ পাই তাহলে দেখা করতে পারো। চল এখন চলে আসছে। কি বলতে চাও বলো? চল আমার পালাই যাই, এখানে থাকতে হবে না, চল আমার পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে না নিয়ে যাবো না, তুমি আমার সাথে যাবো, চলো। পাগলামি করো না। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। ওর কথা আরেকবার ভেবে দেখো। আপনারা দুজন যদি মার খেতে না চান তাহলে এখন এখান থেকে পালান। কে মারবে? কে মারবে? কে হবে? রিয়াজ ভাই, আপনার ছেলেকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে। ওর চেহারা যদি আমি একবার না দেখি। এই তুই যা। তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? তোর মতো মাইয়া ছেলে থাকতে পারবো? তোর ভুলে থাকতে পারবো না? তোর মতো মাইয়া আমি মারি ফেলতা। কি শোন বাবা, অতীতে সবকিছু ভুলে যা। তোর মা, আমি কি বলবো, আমি তোকে পাবেই না। সাকিব, আন্টি, সাকিব সর্বনাশ হয়ে গেছে। মায়ের হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। তুই যা করছিস সব সত্যি তো? হ্যাঁ। দাঁড়াই আছিস কেন? মাহি, কি ব্যাপার তুমি? তোমার হাজবেন্ডের মৃত্যুর সময় আমি প্রথম দিনই জানতে পেরেছি। আজ তাহলে আসি। মাহি, আমরা কি ছেলে আবার করতে পারি না? তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো। সাকিব, উনি কি এসেছেন না মতো? বলছেন ভাইজান, আজকের এই সুন্দর দিন, সুন্দর সবকিছু ভাইজানের জন্য। বলতে পারো না, ভাইজানের জন্য আমার জীবনটাকে আরো নতুন করে শুরু করতে পেরেছি। আমার ভাইজানকে তোমার একটা সন্তান ভাবতে পারো। হ্যাঁ অবশ্যই। Mira,